ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছে কেন্দ্র। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি। আস্তে আস্তে করে জল নামলেও নেপাল ও বিহারের জল আবার প্রবেশ করছে বাংলায়। ফলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের ফেলেছে কেন্দ্র। সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি বিষয় নিয়ে তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরের ম্যারাথন বৈঠক করেন রাজ্যের সেচ ও ইরিগেশন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র সহ জেলার অন্যান্য আধিকারিক বৃন্দ। বৈঠক শেষে এদিন মানসবাবু জানান, আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোখ দিয়ে সবকিছু দেখে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই মতো আমরা ইরিগেশন দপ্তর, সেচ দপ্তর, জেলা শাসক, এসডিও, বিডিও, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি সহ স্থানীয় প্রতিনিধিরা মিলে ত্রাণ বিলি থেকে শুরু করে সব রকম পরিষেবা প্রদানের জন্য কাজ করে চলেছে। সকলে ত্রাণ পাচ্ছে কিনা তার সব সময় খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র একের পর এক বঞ্চনা করে চলেছে বাংলাকে। আমাদের বকেয়া টাকা এখনো দিচ্ছে না। তারপরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 341 কোটি টাকা রাজ্য খরচ করেছে। প্রয়োজনে আমরা আরো করব। ত্রাণ নিয়ে যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। তার জন্য আমরা প্রতিনিয়ত বৈঠক করে চলেছি। আমরা সবগুলো যেমন ঘাটালে তোর দাসপুর মানে প্রতিদিন দিন রাত্রি আমাদের ইরিগেশনের টিম, ক্ষুদ্র সেচের টিম, ত্রাণের টিম, led by the district magistrates, ADMs, SDO, BDO, SP, additional SP, SDPO, CI, OC এবং আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা জনপ্রতিনিধি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিদিনই আমাদেরকে প্রতি জায়গায় খোঁজ খবর নিতে হচ্ছে। জলটা একটু একটু নামছে, কিন্তু আবার ভয়ঙ্কর ডেঞ্জারাস সিচুয়েশন উত্তরবঙ্গে হতে চলেছে। কারণ নেপালের 6 লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে গন্ধেশ্বরী আর গন্ধক আর কোসি নদী। বিহারে ঢুকে গেছে, চলছে ভাঙাভাঙি। এবার ঢুকবে আমার ভূতনির চরে, মানিকচক 1-2, রতুয়া 1-2, কালিয়াচক 1-2 আর মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা, ভগবানগোলা and entire Gamat, and it will hit ফারাক্কা ব্যারেজ। আমাদের মুখ্যমন্ত্রী কালকেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলেছেন আমাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে কেন্দ্রীয় সরকার ফেলে দিয়েছে। একদিকে ডিভিসির 5 লাখ কিউসেক অবিশ্রান্ত বর্ষণ, আরেকদিকে চলছে নেপালের পরিস্থিতি, আরেকদিকে উত্তরবঙ্গের 76টা নদী ভুটান থেকে আসছে, 76 rivers, and they are flowing through entire North Bengal, damaging Alipurduar, জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি চলছে। কত বঞ্চনা করবে কেন্দ্র আমাদের বেঙ্গলকে। ফ্লাড ম্যানেজমেন্টের টাকা নেই, FMP ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট, একটি পয়সা নেই আজকে 10 বছর। ঘাটাল মাস্টার প্ল্যান ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট, একটি পয়সা দিল না। আমরা কাজ শুরু করেছি, 341 কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন। আবার আমরা কমপ্লিট ঘাটাল মাস্টার প্ল্যান করব, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, ঘোষণা করেছেন। আমাদের নেতা অভিষেক ব্যানার্জিও বলেছেন করব। দেব এটা নিয়ে লড়ছে, আমরা তার পাশে থেকে আমাদের দপ্তর থেকে একটা কনভার্জেন্ট স্কিম তৈরি করে এগোচ্ছি, করব। তারই মধ্যে এই বিপর্যয়, ভাবা যায় না কি হয়েছে। পাঁশকুড়া আপনারা দেখেছেন মানুষের কি কষ্ট। আমরা আমাদের ইঞ্জিনিয়াররা প্রাণ দিন রাত, ডিএম, এডিএম, এসডিও, বিডিওরা, ওসি, এসপি সবাই রাত্রি 2টা, 2:30, 3টায় বাঁধে দাঁড়িয়ে আছেন। এরা আমাদের ইঞ্জিনিয়াররা জীবন দিয়ে কাজ করছেন, আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভরা কাজ করছেন। আমরা সবটাই, আমি 3 ঘন্টা আমি ঘাটালে রিভিউ করলাম, আজকে এলাম। আমি জানি
ডিএম সাহেব আছেন অ্যাজ আওয়ার গার্জিয়ান, হি ইজ ডুইং হিজ বেস্ট ওয়ার্ক to protect the flood affected people and to distribute the relief properly. আমরা enormous relief দিচ্ছি, কেউ বাদ যাবে না। কেউ যদি ভাবেন এ অমুক দল করে, সে তমুক দল করে, এ পাবে না, সে পাবে না, হবে না, আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, একটি লোকও যেন ত্রাণে বঞ্চিত না হয়। আমি আর জানতে এসেছিলাম কি কি রিকোয়ারমেন্ট আর লাগবে, ট্রিপল কি আর লাগবে, বেবি ফুড কি লাগবে, শুকনো খাবার কি লাগবে, চাল কি লাগবে, আলু কি লাগবে। কেন? মুখ্যমন্ত্রী বলেছেন কেউ যেন ক্ষুধার্ত না থাকে, কেউ যেন বঞ্চিত না হয়। আমরা রিভিউ করলাম, ভালোই কাজ হচ্ছে টুকটাক। দেখুন, একটা কাজ করতে গেলে কোনো একটি জায়গায় একটু হয়তো টুকটাক ত্রুটি থাকে, সেটাকে ওভারকাম করে এগোতে হবে, এটাই আমাদের বক্তব্য। একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার। ময়না বাইপাস রোড, 3 রাস্তার মোড়, 8 বাম্পারের নিকট। আধুনিক প্যাথোলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, 24 ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র। এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস। সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার। আর.এন.টি. হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন। হৃদরোগ বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার। হৃদরোগ বিশেষজ্ঞ আর.এন.টি. হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার। তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন ডক্টর দীপায়ন সরকার চেম্বার করছেন প্রতি বুধবার। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার খুটদার চেম্বার করছেন প্রতি সোম, বুধ ও শুক্রবার। প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।